তো বন্ধুরা, তোমাদের প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখো আমাদের বাড়ির গেট এখানে যে সাজানো হচ্ছে, তো সেটাই। আর হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে আমার মেয়ে আর বর লেগে পড়েছে, একটু সাজানো হবে লাইট ফাইট দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ না, লাইটগুলি চেক করে দেখছে ভালো আছে কি না। তো এই বছর এগুলি আনা হয়নি, তো তার জন্য ট্রাই করে দেখছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমার বর মশাই হচ্ছে খুব কাজে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে দেওয়ালি, তো তার জন্যই কলা গাছ লাগানো হচ্ছে আমাদের বাড়িতে। তো এই যে দেখো কাজের কি মন। আর এখানে হচ্ছে আমাদেরকে টাটা করে দাও তো বাবা, অল্প ইন্ট্রোটা দিয়ে দাও তো। হ্যালো বন্ধুরা বলো। দূর থেকে বাবারা দেখাও ফোন ধরা। দাঁড়াও 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 দাঁড়াও, হয় নাই। আর এদিকে হচ্ছে আমিও গিয়ে কাজে লেগে পড়েছি। তো আমাদের কিছু নিয়ম কারণ আছে, তো অনেকেই আছে, তো সেটা জানি। তো যাই হোক, আমাদের সন্ধ্যাবেলায় যতগুলি মন্দির আছে, মন্দিরে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয়। তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমার সব কিছু একা হাতে করতে হচ্ছে। তো শাশুড়ি মা বাড়িতে নেই, তো তার জন্যই আগে সব কিছু রেডি করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, এই ভিডিওটা অনেক দিন আগের। আর এখন কেন ছাড়ছি সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিডিও ক্লিপ আমার কাছে ছিল না। তো তার জন্যই এতদিন আমি এই ব্লগটা ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, এখন পেয়ে তো সেই ব্লগটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো এক এক করে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মেয়ের সঙ্গেও বক বক করে যাচ্ছি। তো প্রদীপগুলো সাজিয়ে টাজিয়ে রেখে তারপরে হচ্ছে আরও বাদবাকি কাজ, অনেকই কাজ রয়েছে, তো সেগুলি সারতে হবে। তো যাই হোক, তো তাড়াহুড়ো করে এগুলি কমপ্লিট করছি। তারপরে হচ্ছে আবার মন্দিরে যেতে হবে সন্ধ্যাবেলায়। তো যাই হোক বন্ধুরা, আমার ফাইনালি সমস্ত কিছু রেডি হয়েও গিয়েছে। তো এই যে দেখো এদিকে প্রদীপ রেডি করে রেখেছি, তারপর মোম ধূপকাঠি, তারপর হচ্ছে আমাদের নৌকো বানাতে হয়, তো সেগুলিও রেডি করেছি। তো ওই যে দেখো এখন হচ্ছে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো নদীতে বাতি দিতে হবে, তো সেখানেই চলে যাব। আর যতগুলি মন্দির আছে আমাদের গ্রামে, তো সেখানেও দিতে হবে। তো সব কিছু রেডি করে নিয়ে হচ্ছে চলে যাব। তো তার আগে হচ্ছে আমাদের বাড়িতে যে মন্দিরটা রয়েছে, তো সেখানে হচ্ছে আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যা লেগেছে, তো বুঝতেই পারছো তোমরা, মন্দিরে বাতিতে দিয়ে তারপর হচ্ছে বাড়িতে প্রদীপগুলি দিয়ে তারপরে হচ্ছে মন্দিরে যাব। কারণ নয়তো বাড়িটা অন্ধকার হয়ে থাকবে, আর আমি তো মনে করো তারপরে নদী থেকে এসে দিতে হবে। তো তার জন্য ভাবলাম যে না, বাড়িতে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে তারপরে হচ্ছে নদীতে আর মন্দিরে দিতে যাব। আর একা হাতের কাজ তো বুঝতেই পারছো। আর এদিকে তো মেয়ে রয়েছে, মেয়ে তো মেয়ের কাজে দুষ্টুমিতেই থাকে। তো যাই হোক, আমার একটা ভাগ্নি তো ভিডিওটা করে দিচ্ছে, তো আমি হচ্ছে প্রদীপগুলো ঘরে করে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমরা কে কীরকম করে দীপাবলি পালন করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সাধারণ লোক, তো সাধারণভাবে পালন করি, তো এটাতে আমরা খুশি। অনেক অনেক রকম করে করে। আর জানো তো, আমি বাজি ফাটাতে আমি খুব ভয় পাই, তো বাজি ফাটাবো না। তো এইদিকে দেখো ফাইনালি আমি চলে আসলাম নদীতে। তো দেখো কত লোক, তো সবাই হচ্ছে এই নদীতে প্রদীপ দিচ্ছে ভাসিয়ে, সেটা নাকি পূর্বপুরুষের নামে দিতে হয়। তো যাই হোক, সেখানে বাতি দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন চলে আসলাম মন্দিরে। তো এই যে দেখো মন্দিরেও অনেকে বাতি দিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি দাঁড়িয়ে আছি। তো এখন হচ্ছে ওদের বাতি দেওয়া হয়ে গেলে তারপরে আমিও চলে যাব। তো এই যে দেখো মন্দিরের ভিতরে আমি চলেও গেলাম, গিয়ে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এখন হচ্ছে প্রণাম টনাম করে বেরিয়ে পড়বো। তো যাই হোক, আরও আমাদের মন্দির আছে, তো সেখানেও যেতে হবে। তো এই যে দেখো আমার ভাগ্নির দিকে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, ভালো করে কও। এখন আর কইতো না। হ্যাঁ কা, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এখন চলে আসলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিই। আর এদিকে হচ্ছে বাবা মহাদেব রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর কত লোকজন, সবাই আমরা একসঙ্গে হচ্ছে এভাবে প্রদীপ জ্বালাতে যাই দীপাবলির দিন। তো আর মেয়ে হলো আমার দিদির কোলে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো বাতিটাতে জ্বালিয়ে বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে আমার মেয়েকে একটা তারাবাতি জ্বালিয়ে দিলাম। তো দেখো খুব আনন্দে তারাবাতিটা জ্বালাচ্ছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হলো, এখন হচ্ছে ঘরে আসলাম। তো
তো এই যে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে তোমাদের সব কিছু ফাইনাল লুকটা দেখাই। এই যে হচ্ছে আমাদের মায়ের মন্দির, আর ওই যে দেখো ছোট ছোট কত সুন্দর দেখা যাচ্ছে যে প্রদীপগুলো জ্বলছে। আর এখানে রয়েছে আমাদের সন্টু মন্টু বলি, ওদেরকেও ঘরে তুলতে হবে, তো ওরা দেখা যাচ্ছে এখানে। আর হচ্ছে আমাদের যে মেন গেটটা মানে কীরকম হয়েছে, তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই একটু। তাই যে তোমরা মানে কিছু বাজে কমেন্ট করো না, আমরা গরিব তো সেই রকমই করি। তো আজকে ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও।